করা এটা আসলে একদমই ভালো না, ফালতু একটা ক্রিম, এটা কেউ কিনবেন না। টাকা জলে গেছে, টাকা নষ্ট গেছে, তার মানে কি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রোডাক্টটি কেমন, তারপরে এটা আসলে কতটুকু লং লাস্টিং, কতটুকু ভালো খারাপ, এগুলো তোমাদের সাথে শেয়ার করব। আমি ইউজ করে দেখাবো যে আসলে এটা কেমন। ঠিক আছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসমিন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল লেডি স্টুডিওতে। লেডি স্টুডিওর আরো একটা নতুন এপিসোড। তো তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি কোন প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, আজকে আমি ওয়াকালি বিবি ক্রিম এই প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। এটার জন্য আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি, তো ফাইনালি আজকে প্রোডাক্টের রিভিউ দিতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এই প্রোডাক্ট কেমন, তারপরে এটা আসলে কতটুকু লং লাস্টিং, কতটুকু ভালো খারাপ, এগুলো তোমাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে এই বিবি ক্রিমটা তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো যে আসলে এটা কেমন। ঠিক আছে। তো সবকিছু জানতে হলে পুরো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। প্রথমেই দেখে নেওয়া যাক যে এই ক্রিমটা আসলে কেমন। কেমন বলতে এর স্ট্রাকচারটা কেমন। সো যেটা হচ্ছে অরিজিনাল, সেটার স্ট্রাকচারটা কিছুটা এই টাইপের, মানে একটু থকথকে টাইপের হয়ে থাকবে। তো আজকে আমি যে কালারটা নিয়েছি এটা হচ্ছে তোমাদের রেড কালারটা। রেড বলতে এখানে রেড, ঠিক আছে। এটা হচ্ছে রেড কালারটা, তবে এটার ভিতরে হচ্ছে একটু লাইট শেড। আর আরেকটা হচ্ছে পিঙ্ক কালার, সেটার শেডটা একটু ন্যাচারাল টাইপের শেড। আর এটা হচ্ছে একটু হোয়াইটেনিং শেডটা একটু লাইট টাইপের শেড। আর এটা হচ্ছে মেড ইন চায়না। আর যেটা মনে করো ফেক, সেটা কিন্তু এরকম পাতলাতে টাইপের হয়ে থাকে আর কেমন একটা নারকেলের গন্ধ আসে। ঠিক আছে। আর অরিজিনালটা তো তোমরা দেখলেই একটু থকথকে টাইপের। আর এই বিবি ক্রিমটার প্রাইস খুব একটা বেশি না, এটা তোমরা 300 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবে। আর এখানে এটা লিখেছে যে এটা হচ্ছে হোয়াইটেনিং এন্ড ময়েশ্চার বিবি ক্রিম। এটা হোয়াইটেনিং করবে এবং ময়েশ্চারও করবে, এবং সাথে এখানে দিয়ে দেওয়া হচ্ছে SPF 25, অর্থাৎ এটা আমাদেরকে SPF 25 সানলাইট প্রোটেকশন করবে। তো এটা অরিজিনাল কিভাবে চিনবে তোমরা, এখন আমি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। এখানে দেখো পিছনে বারকোড দিয়ে দেওয়া আছে। এই বারকোডটা যখন তোমরা স্ক্যান করবে তখন প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস পেয়ে যাবে, আর এটা কোন দেশের সেটাও কিন্তু লেখা উঠবে। ঠিক আছে। আর পিছনে দেখবে ম্যানুফ্যাকচার এক্সপায়ার ডেটও দিয়ে দেওয়া থাকবে, যেটা অরিজিনাল সেটা কিন্তু দিয়ে দেওয়া থাকে। প্রথমে আগে আমি তোমাদেরকে ক্রিমটা ইউজ করে দেখাবো, দেন আমি তোমাদেরকে এটা কেমন সেটা শেয়ার করব। ঠিক আছে। তাহলে চলো প্রথমে দেখে নেওয়া যাক যে ক্রিমটা ইউজ করলে কেমন লাগে। তো আমি কিন্তু অলরেডি এটা দিয়ে, এই বিবি ক্রিমটা দিয়ে কিন্তু মেকআপ করেছি। তো তোমরা কতটুকু বুঝতে পারছো আমি জানি না, তবে তোমাদের সামনে আমি আরো একটু ইউজ করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এটা কিন্তু আজকে আমি ফার্স্ট টাইম ইউজ করছি না, এটা আমি এর আগেও ইউজ করেছি নেওয়ার পরে। তারপর এখন আগে আমি একটু ইউজ করে তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেন আমি বলতে চাচ্ছি যেটা আসলে কেমন। তো আমি একটুখানি বিবি ক্রিম নিলাম, নিয়ে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতেই পারছো এটা একটু লাইট শেড। ঠিক আছে। সো যাদের স্কিন হোয়াইটেনিং স্কিন তাদের জন্য এটা ভালো হবে, যেহেতু এটা লাইট শেড। আর যাদের একটু ব্রাউনিশ স্কিন তোমরা তারা পিঙ্কটা নিয়ে নিতে পারো। পিঙ্কটা হচ্ছে তোমার একটু ন্যাচারাল শেড টাইপের। ঠিক আছে। তো এই তো আমি এই গালে ইউজ করলাম, এই গালে আগে ইউজ করেছিলাম। তো এর উপরে তোমরা চাইলে একটা লুজ পাউডার ইউজ করে নিতে পারো। তো আমি হচ্ছে ফকালুরের এই যে লুজ পাউডারটা এটা ইউজ করে নিচ্ছি একটু, বা তোমরা চাইলে ফেস পাউডার ইউজ করতে পারো, বা এর উপরে তোমরা রেগুলার যে পাউডার সেটাও ইউজ করতে পারো। তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে যে মানে এই কালার এই গালের মধ্যে একটু ডিফারেন্ট লক্ষ্য করা যাচ্ছে। এটা একটু বেশি ব্রাইট দেখাচ্ছে, এটা একটু দেখো একটু ডার্ক দেখাচ্ছে। ঠিক আছে।
তো এই যে বিবি ক্রিমটা, এটা কিন্তু মানে স্কিনের সাথে অ্যাবজর্ব হতে একটু সময় লাগে। কিছু প্রোডাক্ট আছে যেগুলো স্কিনের সাথে সাথে সুন্দরভাবে একদম স্কিনের সাথে মিশে যায়, ব্লেন্ড করতে সুবিধা হয়। এটা কিন্তু ওই টাইপের না, এটাতে একটু ব্লেন্ড করতে সময় লাগে। মানে প্রথম অবস্থায় মনে হয় কি স্কিনে বসতে চাচ্ছে না, তবে কিছুক্ষণ পরে কিন্তু স্কিনে বসে যায়। বাট যখন স্কিনে বসে যায় তখন কিন্তু একটা ফ্ললেস ভাব লাগে, ঠিক আছে। বাট খুব একটা ফ্ললেসও বলবো না, আবার যে স্কিনে দিয়েছে যে খুব একটা ভারীও লাগে তা কিন্তু না। তো এইটার যেটা খারাপ দিক সেটা আগে আমি তোমাদেরকে বলি। এটার যেটা খারাপ দিক সেটা হচ্ছে যে এটা স্কিনে সহজে বসতে চায় না। এটা একটু কিছুক্ষণ ম্যাসেজ করার পরে এটা স্কিনে বসে যায়। আর হচ্ছে যে এটা লং লাস্টিং করে না। যে তুমি সকালে মেকআপ করেছো, তোমরা সারাদিন আছে, সারাদিন কিচ্ছু হয়নি এমন না। এটা নিয়ে আমি অনেক গ্রুপে অনেক রিভিউ দেখেছি, অনেকেই বলছে যে এই ওয়াকালি বিবি ক্রিম এটা কিনে নাকি টাকা জলে গেছে। আসলে কি টাকা জলে গেছে কিনা, আর হচ্ছে এটা কিনা মানে টাকা নষ্ট করা, এটা আসলে একদমই ভালো না, ফালতু একটা ক্রিম, এটা কেউ কিনবেন না। তো এরকম অনেক অনেক রিভিউ আমি দেখেছি গ্রুপের মধ্যে। তো রিভিউ দেখে আমারও ইচ্ছে ছিল যেটা ইউজ করে দেখার যে আসলে এটা খারাপ কিনা। তবে মানুষ যেভাবে আসলে রিভিউগুলো দিয়েছে, ব্যাড রিভিউগুলো, এটা কিন্তু ততটাও খারাপ না। আমার কাছে এটা ততটাও খারাপ লাগেনি। মানে যেভাবে রিভিউগুলো দেওয়া হয়েছে যে একদম টাকা জলে গেছে, টাকা নষ্ট গিয়েছে, তার মানে কি প্রোডাক্টটা খুবই খারাপ, একদম বাজে একটা প্রোডাক্ট এরকম কিছু। বাট আমার কাছে ইউজ করে না তেমন একটা মনে হয়নি। হ্যাঁ, এটা সহজে স্কিনের সাথে অ্যাবজর্ব হতে চায় না, বাট কিছুক্ষণ পরে কিন্তু স্কিনের সাথে মিশে যায়। আর এটা আরেকটা যেটা সমস্যা, এটা লং লাস্টিং করে না। বাট কিছুক্ষণের জন্য, মনে করো 1-2 ঘন্টার জন্য যারা মেকআপ করতে চাচ্ছ তারা ইউজ করতে পারো। আর যারা লং লাস্টিং এর জন্য কিছু চাচ্ছ সেটার জন্য আলাদা প্রোডাক্ট আছে। বাট এটা লং লাস্টিং করে না, যে স্কিনের সাথে মিশে না, এটাই। তাছাড়া কিন্তু এটার মধ্যে তেমন কোনো খারাপ আমি দেখিনি, যে আসলে টাকা জলে যাওয়ার মতো প্রোডাক্ট না। এটা প্রাইস অনুযায়ী আমি বলবো এটা ঠিক আছে, এটা কোয়ালিটি ঠিক আছে। এটা তোমরা যারা হচ্ছে যে বেশি প্রোডাক্ট ইউজ করতে পছন্দ করো না, কনসিলার, প্রাইমার, টাইমার এগুলো পছন্দ করো না, তারা মানে শুধুমাত্র 1-2টা প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও, সো তাদের জন্য এটা ভালো হবে। কজ এটা হচ্ছে তোমার যখন তোমরা ইউজ করবে তখন মোটামুটি একটা ভালোই কভারেজ দেয়, ঠিক আছে। সো এটা ইউজ করলে তোমাদের আসলে কনসিলারও ইউজ করার প্রয়োজন পড়বে না। সো চোখের নিচে দেখা যাবে ডার্ক সার্কেল থাকে, তো সেসব জায়গায় একটু বেশি করে, একটু মানে পরিমাণে একটু বেশি নিয়ে, মানে বেশি বলতে সেই বেশি না, একটু নিয়ে যদি ব্লেন্ড করে নেওয়া যায় তাহলে ভালোই হবে। আর আজকে যেহেতু এটা মেকআপ টিউটোরিয়াল না, সো আমি এই জন্য মেকআপ করে দেখালাম না। আমি অফ ক্যামেরাতে একটুখানি টাচ আপ করে নিয়েছি। আর আমি কোনো এক ভিডিওতে এটা দিয়ে তোমাদেরকে মেকআপ করে দেখাবো। আর আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে এটা দিয়ে মেকআপ করে প্রোডাক্টটা কতক্ষণ লং লাস্টিং করে, সেই জন্য বললামই। যারা মনে করো যে অল্প কিছু প্রোডাক্ট ইউজ করে মেকআপ করতে চাও, তারা এটা ইউজ করতে পারো। এটার সাথে তোমরা লুজ পাউডার, ফেস পাউডার বা নর্মাল যে পাউডার তোমরা সেগুলো ইউজ করতে পারবে। সো অনেক আপুরাই আছে যারা হচ্ছে বেশি করে ইউজ করতে চায় না, সো হঠাৎ করে বাইরে যাচ্ছে, আশেপাশে কোথাও যাচ্ছে, তখন এটা তোমরা একটু লাগিয়ে একটু জাস্ট টাচ আপ করে নিয়ে চলে যেতে পারো, লিপস্টিক লাগিয়ে নিয়ে যেতে পারো। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করবো আমার আজকের রিভিউটা তোমাদের জন্য অনেক হেল্পফুল হয়েছে। যারা এটা রিকোয়েস্ট করেছিলে তাদের জন্য হেল্পফুল হয়েছে। আসলে আমি সর্বশেষ এটাই বলতে চাচ্ছি, এটা ভালো মন্দ মিলিয়েই এই বিবি ক্রিমটা। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো প্রোডাক্টের রিভিউ নিয়ে বা মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো এই ছিল আমার আজকের রিভিউ। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আর কে কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের প্রোডাক্টের রিভিউটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকের পর্যন্ত আল্লাহ হাফেজ।